আসসালামু আলাইকুম। এখন বাজতেছে 6টা 38, প্রায় 6:45 সকাল। যে সূর্য তাকাইতে পারতেছি না। হঠাৎ জানালা দিয়া তাকায় দেখলাম বাহিরের ওয়েদার, দেখেন কি অবস্থা, কুয়াশা। এটা এখন আমি জানি না এটা কি কুয়াশা নাকি গরমের জন্য বা ঠান্ডার। এখানে কিন্তু গরমের একটা যে মানে কুয়াশার মতো ওটাও পড়ে। তো হঠাৎ আমি সিঁড়ি দিয়ে উঠে আসছি, এর জন্য কষ্ট লাগতেছে কথা বলতে। ছাদে আসছি তো মানে আমি বুঝতেছি না এটা কি, মানে কি কারণে এরকম হয়েছে। মাঝে মাঝে মশার ওষুধ দেয়, কিন্তু মশার ওষুধ দিলে এরকম হয় না। এর আগেও একবার ভিডিও আমি দিছিলাম, এই যে কুয়াশা মানে ধোঁয়ার মতো হয়েছে, এরকম হয় না কখনোই। পুরা সব দিকে, এই যে এদিকে ছাদ থেকে আমি ভিডিওটা করতেছি, দেখেন কিচ্ছু দেখা যেতেছে না, জাস্ট কিছু আশেপাশের কিছু দেখা যেতেছে। এখন এটা কেন, আমি একটু মসজিদের, এই যে আমরা যে ঈদের নামাজের মসজিদের একটা ভিডিও দিলাম, এই মসজিদটা এখান থেকে দেখা যায়। আমি তো ওদিকে যাই, দেখি ওদিকের কী অবস্থা। তো এটা কুয়াশাই পড়ছে, কারণ এই যে এদিক দিয়েও পুরাই ধোয়া ধোয়া। কারণ 6টা বাজে অলরেডি, মনে করেন যে দেখা যাচ্ছে পুরোপুরি আলো হয়ে যায়, রোদ পড়া, গরম পড়া শুরু হয়ে যায়। এই যে এই ছাদের এগুলি ভিজা ভিজা, মানে কুয়াশাই পড়ছে আর কি। জানি না আমি সঠিক। হাজব্যান্ড রাত্রে বলতেছিল যে হয়তো গরমের কুয়াশা পড়তে পারে, কারণ তো দেখা গেছে আলহামদুলিল্লাহ 20-25 বছর ধরে এখানে থাকে, প্রায় 25 বছর হয়ে যাবে। তো একটা এক্সপিরিয়েন্স আছে। দেখেন কিচ্ছু দেখা যাইতেছে না, বিল্ডিং, এই যে বিল্ডিংটার ওই পারে আর কিছুই দেখা যেতেছে না, এমন একটা অবস্থা। যে মসজিদের মিনার দেখা যায়, শেখ জাইদ এখানের। এই যে দেখেন কবুতর, ওই যে কবুতর, কি একটা অবস্থা। আমার কাছে এই ফার্স্ট এরকম দৃশ্য আর কি ধরা পড়ছে। এর আগে তো আমিও ছিলাম, আমি আলহামদুলিল্লাহ আগে তো প্রায় আমার 8-9 বছর কাটাইছি আমি এখানে, কিন্তু এরকম কখনোই দেখি নাই। সব নতুন নতুন, কি এক অবস্থা। যাক, সবাই দোয়া করবেন। এখন বাকিটা আল্লাহ জানে এরকম কেন হয়েছে, কি আসে বিষয়ে। গাড়ি চলাচলও কিন্তু সমস্যা হবে, কারণ দেখা গেছে আপনারা তো দেখতে পারতেছেন যে কিচ্ছু দেখা যাইতেছে না। গাড়ি কিন্তু অনেক আস্তে চলতেছে, ওদিকের গাড়িগুলি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। বলবেন ভিডিওটা কেমন লাগলো। সবাই সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন, ভালো লাগলে শেয়ার করবেন।